হাই সবাইকে, তোমরা কেমন আছো? আমি খুবই ভালো আছি। তো বলেছিলাম মায়াপুরের ভ্লগ নিয়ে আসছি, তো চলে এসেছি। হ্যাঁ, একটু দেরি হয়েছে কিন্তু এসেছি। তো এটা হচ্ছে মায়াপুরের লঞ্চ ঘাট। তো নবদ্বীপ থেকে বেরিয়েই মায়াপুরের লঞ্চে উঠি। আর সামনে যে নৌকাটা ছিল ওটা হচ্ছে তাড়াতাড়ি পৌঁছে দেয়, 5 টাকা করে টিকিট নেয়। আর আমাদের লঞ্চে 10 টাকা করে নিয়েছে। তো আমরা মায়াপুরের ফেরিতে পৌঁছাই। মায়াপুরের ফেরি থেকে নেমে বেরিয়েই ওখানে প্রচুর টোটো রয়েছে বললেই হবে। মেন মন্দিরে যাব, তো ওখান থেকে 10 টাকা করে নেবে আর তোমাদের মেন মন্দিরে নামিয়ে দেবে। তো আমরা প্রথমে এসেই আগে মন্দিরে নামার পর প্রথমে আগে নতুন যে মন্দিরটা তৈরি হচ্ছে ইস্কনের, আমরা সেটাতে ঢুকি। কারণ মেন যে মন্দির সেটা এখনও ওপেন হয়নি, ওটা ওপেন হতে দেরি আছে। কারণ আমরা পৌঁছেছিলাম মানে 4টে মন্দিরটা খুলবে আবার বিকেলে, তো আমরা তার অনেকটা আগেই পৌঁছে গেছি। তো তার জন্য আমরা এই মন্দিরটা আগে দেখে নিলাম, তারপর মেন মন্দিরে যাব। তো মেন মন্দির খোলে সকালবেলা 7টা থেকে 10টা, তারপর আবার 10টা থেকে 12টা, আর 12টার পর থেকে মন্দির বন্ধ থাকে। 12টার পরে আবার মন্দির খোলে হচ্ছে বিকেল 4টে থেকে 7টা অবধি, তারপর মন্দির বন্ধ হয়ে যায়। তো আমরা প্রথমে আগে এটা ঢুকি। আর এই মন্দিরটা যেটা নতুন তৈরি হচ্ছে সেটাতে ঢুকতে প্রথমেই একটা টিকিট লাগে, কিন্তু ওটা টিকিট ছিল না। সবাই বলছে ওটা টিকিট, বাট ওটা টিকিট না, ওটা হচ্ছে ডোনেশন দিতে হয়েছে। তো যেরকম মানে যতজন থাকবেন সেই অনুযায়ী ডোনেশন, পার হেড 50 টাকা করে। তো আমাদেরকেও ওরকমই দিতে হয়েছে 50 টাকা করে পার হেড। এবার যতজন থাকবেন সেই অনুযায়ী 100-150 সেরকম। তো প্রথমেই এই মন্দিরটাতে ঢুকি। এই মন্দিরটায় মানে এখন অন্তত ক্যামেরাটা অ্যালাউ করছে, এরপরে হয়তো কখনো ক্যামেরা অ্যালাউ করবে না। তার জন্য আমরা মানে এই দৃশ্যটা ধরে রাখার জন্য মানে আর হয়তো কখনো সুযোগ পাবো না। তো এইগুলো হচ্ছে এখনও মন্দির সাজানোর যে মূর্তিগুলো সেগুলো এখনও তৈরি হচ্ছে, পুরো প্রপার এখনও হয়নি। আর এটা হতে এখনও অনেক দেরি, এখনও অনেকটা সময় লাগবে। এখনও শেষ হতে প্রায় এখনও 4-5 বছর। আর কন্টিনিউ সবাই কাজ করেই যাচ্ছে। আর এটা হচ্ছে এখন মানে পুরো এমনি রেডি হয়ে গেছে, কিন্তু মার্বেল কারুকার্য এগুলো এখনও শুরু হয়নি, এটা হবে। আর এই জিনিসটা হচ্ছে যেখানে রাধাকৃষ্ণকে বসানো হবে, এটা হচ্ছে সেই জায়গাটা। এটা প্রায়ই রেডি হয়ে গেছে, আর একটু আধটু হয়তো কাজ বাকি আছে ফিনিশিং, কিন্তু প্রায় প্রপারই রেডি হয়ে গেছে। তো এখানের ভেতরের কাজ মানে দেওয়ালগুলো এত মোটা আর এত সুন্দর, মানে ঘাড় উঁচু করে দেখলে না ঘাড় ব্যথা হয়ে যাচ্ছে, এত উঁচু। আর এখনই এত সুন্দর, তো পরে যখন ঠাকুরকে এনে বসানো হবে তখন কতটা ঠিক সুন্দর লাগবে আশা করি সবাই মানে বুঝতে পারছো। তো খুবই সুন্দর, আমার দারুণ লেগেছে। তো এমনি তো আর কখনো পারবো না মানে এখানে ভেতরে ঢুকতে, যেমন মেন মন্দিরের তো কোনো রকম কিছুই আমি দেখাতে পারছি না, ওই বাইরের মন্দিরটাই খালি দেখাতে পাচ্ছি। ভেতরে তো মোবাইল বা কোনো রকম কোনো জিনিস অ্যালাউ নেই, শুধুমাত্র ছোট ব্যাগ অ্যালাউ আছে, এছাড়া কিচ্ছু অ্যালাউ নেই, এসব কিছুই অ্যালাউ নেই। আর এটা হচ্ছে মেন এন্ট্রান্স, যেখান দিয়ে এরপরে ঢোকানো হবে, যারা আর কি পুণ্যার্থী তারা ঢুকবে। আর এটা হচ্ছে মেন গেট আর কি মন্দিরের। এখনও কাজ চলছে, রেডি হতে দেরি আছে। আর এদিকে হচ্ছে মানে মন্দিরের এই গেটটা দিয়ে বেরোতে গিয়ে বাইরে যেটা দেখা যাচ্ছে এটা হচ্ছে এখন যেখানে মানে ঠাকুরের মূর্তি আছে সেই মন্দিরটা। তো আমরা এরপরই মেন মন্দিরে যাই, গিয়ে পুজো দিই। ওখানে পুজো দেওয়ার সিস্টেম হচ্ছে আপনি যত টাকার পুজো দেবেন, 51 টাকা কি 101 টাকা, সেটা আপনি ওখানে দিয়ে দেবেন। দেওয়ার পর ওনারা একটা স্লিপ দেবে যেখানে নাম গোত্র এইসব লিখে দিতে হবে। লিখে দেওয়ার পর আপনি মন্দিরে যত যা আছে সেগুলো ঘুরে ঘুরে দেখে তারপর যখন আপনি বেরোবেন, বেরোনোর আগে আপনারা ওই স্লিপটার মানে দেখাবে, ওখানে যে প্রসাদ দেওয়ার দিয়ে দেবে। তো তারপর বেরিয়েই প্রথমে একটা সুবর্ণ সুযোগ পাই হচ্ছে ভোগ খাওয়ার। লাইনে দাঁড়িয়ে পড়ি, মন্দিরে সন্ধেবেলা সন্ধ্যা আরতির ভোগ দেওয়া হচ্ছে, তো ভোগ নিয়েই বসে পড়ি। তারপরেই যেটা দেখতে পাই সেটা হচ্ছে গোপালকে নিয়ে বিকেলবেলা ঘুরতে যাওয়া হয়েছিল। তো এটা হচ্ছে সব ঘুরে গেটের সামনে এসে এবার এখানে আরতিটা হচ্ছে। খুব সুন্দর মেমোরি সাথে করে নিয়ে গেলাম। যদি ভিডিওটা ভালো লাগে তো চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন, লাইক শেয়ার আর কমেন্ট করবেন। ততক্ষণের জন্য টাটা।